হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং দারুণ আছো। তো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে সেটা দেখতে থাকো। বলছি তোমাদেরকে, আমার কয়েকটা জিনিস তোমাদেরকে জানানোর আছে, সেগুলো জানিয়ে দিই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। যারা নতুন পাখি পুষছো তাদের জন্য অনেক কিছু ইনফরমেশন আছে, প্লাস আমার কিছু খাঁচার আপডেট আছে যেটা তোমাদেরকে দেওয়ার দরকার। তো পুরো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো আর জানতে থাকো। তো বন্ধুরা, যেটা বলার ছিল সেটা হচ্ছে এই দেখো, আমি কনুরদের আর ককাটেলের বক্স এখন একসাথে রেখে দিয়েছি। কনুরের বক্স, এই বক্সটা আমি রিসেন্ট নিয়েছি 2 দিন আগে। এই বক্সটা সেট করলাম, ঠিক আছে। আর এটা ককাটেলের জন্য, আর আমি একজোড়া নতুন ককাটেল নিয়েছি। এখন আমার কাছে টোটাল 4টে ককাটেল আছে, দেখতে পাচ্ছ। এখানে একটা, এইখানে একটা, আর এইখানে দুটো। আর আমার কনুর ফিমেলটা এখন পুরোপুরি সুস্থ, ওর কোনো প্রবলেম আর নেই। আর ঠাকুরের আশীর্বাদে সব পাখি এখন সুস্থ আছে। তো কনুর ফিমেলটা আমি পুরো সেট আপ কমপ্লিট করে দিয়েছি ডিমের জন্য, যাতে যে ককাটেল এক পেয়ার আছে আমার কাছে ফুল অ্যাডাল্ট, আর এক পেয়ার হচ্ছে সেমি অ্যাডাল্ট, ঠিক আছে। এইটা যেমন এটা পেয়ার, তো এই পেয়ারটা হচ্ছে ফুল অ্যাডাল্ট, আর এই উপরে আছে সেমি অ্যাডাল্ট, ঠিক আছে। এখানে একটা আর এখানে একটা। তো এরা এখনও ডিম পারবে না, পারলে এরা পারবে। তো ককাটেল হুইসেল শুরু করে দিয়েছে, তো সেজন্য আমি বক্সটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর কনুরটা দেখি কবে ডিম পারে। আর আমার বদ্রিগুলো এখন সব ভালো আছে, আমার কতগুলো বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে। অনেকগুলো বাচ্চা বেরিয়েছে, ঠিক আছে। আর আমি এখন আপাতত লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ দিনের বেলায় আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ঠিক আছে। এই দেখো এখানে কিছু বাচ্চা আছে, দেখো 3টে, এই একটা 4টে, ওইখানে একটা 5টা, ওই একটা হলুদ 6টা। আমার এই খাঁচাই কলোনি থেকে আমি টোটাল পেয়েছি 8টা বাচ্চা পেয়েছি, ঠিক আছে। টোটাল 8টা। এইখানে অলরেডি একটা ফিমেল ঢুকেছে যে ডিম পারবে। আমার পাখিগুলো তোমার ব্রিডিং স্টার্ট করে দিয়েছে, কোনো প্রবলেম নেই, খুব তাড়াতাড়ি ব্রিডিং স্টার্ট করে দিয়েছে। আমার এই একদিক দিয়ে খুব ভালো হলো, ঠিক আছে। আর তোমাদেরকে যেটা বলার আছে সেটা এখন বলে, আমার এখানে 4টে আলাদা কালারের, ঠিক আছে, পাখি রেখেছি, যেগুলো আমি একটু তোমার বলতে পারো টেস্ট করছি যে এদের বাচ্চা কীরকম হয়। আমার এইখানে যে ডাইলুটেড পেয়ারটা ছিল, এদের কাছে 3টে বাচ্চা আছে, আমি দেখেছি, আমি তোমাদের কাছে দেখাচ্ছি না, কারণ আমি বিগত কালকেই খাঁচা খুলেছি। আমার এইখানে ফ্যালোগুলো ছিল, তো এইখানে ফ্যালোদেরই একটা বাচ্চা বেরিয়ে এসছে, ঠিক আছে। আর এইখানে আরেকটা বাচ্চা, এইখানে এটা ফ্যালো বাচ্চা না মেল আমি জানি না, এটা মেবি মেলটা। আর একটা বাচ্চা এখনো হাড়ির ভেতরে আছে, কিন্তু এই বাচ্চাটার পরটা ওর বাবা মা খেয়ে নিয়েছে, দেখি এটা কবে হয়, ওষুধ দিচ্ছি ক্যালসিয়াম, ঠিক আছে। আর অ্যালবিনোগুলোর কাছেও আমার, অ্যালবিনো লাভবার্ডগুলোর কাছেও আমার দেয়া আছে বক্স, ঠিক আছে, নেস্টিং দেওয়া আছে। আমি খুলে দেখাই তোমাদের এবার বক্সটা। ডিম পারেনি, ঠিক আছে, নেস্টিং আছে, থাক। তো এক ভাই আমার প্রশ্ন করেছিল যে দাদা তুমি এই খাঁচাগুলো কিভাবে বানিয়েছো, তো আমি তাকে একটু দেখিয়ে দিই। তো কয়েকটা জিনিস একটু বলছি, মন দিয়ে লক্ষ্য করবে। এইখানে দেখো, এই যে রডটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে রডটা দেওয়া আছে, এই রডটা হচ্ছে 8mm রড। এই রডটার দাম তোমার 400 টাকা করে পড়ে। 40 ফুট রড থাকে, 40 ফুট রড। তো ওই রডটাকে আমি গ্রিলের, যে যারা গ্রিলের কাজ করে তাদেরকে বাড়িতে ডেকেছিলাম, আমারই চেনা জানা। তো তারা এইটাকে আমি বলেছি কীরকম আমার খাঁচা লাগবে, ওরা মাপ নিয়ে সুন্দর করে কেটে এটাকে ঝাল দিয়ে ফ্রেমটা তৈরি করেছে রডটা দিয়ে। আর যে নেটটা, এটা আমি নিজেই কেটে 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 বসিয়েছি। যেমন এক এক পার্ট দেখো, এইখানে নেটের পার্টটা আলাদা, এই দেখো এইখানে নেটের পার্টটা আলাদা, এটা আমি কেটে আলাদা বসিয়েছি। এই সাইডের নেটের পার্টটা আলাদা, মানে তোমাকে এটা নিজে নিজে করতে হবে। হ্যাঁ, তুমি লোক চাইলে লোককে দিয়ে করাতেই পারো, হ্যাঁ, টাকাটা একটু বেশি নেবে। আমার বাজেট কম ছিল, সেই জন্য আমি নিজের মতন করে বানিয়েছি। আর এই খাঁচাটাও সেম, এই খাঁচাটাও সেম, ওই রড আর নেট দিয়ে বানানো, আমি নিজে নিজে যেরকমভাবে পেরেছি বানিয়েছি। এই খাঁচাটা আমার সেরকমভাবেই বানানো। এই হলো রড আর এই হলো নেট, এগুলো সব আমি নিজে মাপ নিয়ে কেটে 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 সুন্দর করে বসিয়েছি। আর এই ছোট ছোট তার পাওয়া যায় যেগুলো দিয়ে বাঁধা যায়, ঠিক আছে, গুনা বলা হয়, ওগুলোকে আমরা গুনা বলি। তো আমরা সেইগুলো দিয়ে বেঁধেছি। এটা করতে আমার মোটামুটি এই দুটো খাঁচা রেডি করতে আমার মোটামুটি 5 দিন টাইম লেগেছে, নেট বসাতে, ঠিক আছে। তো এখন আপাতত আমার কাছে ককাটেলের কালেকশান কমপ্লিট হয়ে গেছে, লুটিনো কালেকশান কমপ্লিট। এবার অ্যালবিনো আনতে হবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে জায়গাটা তোমরা ফাঁকা দেখছো, এই জায়গাটা বেশি দিন ফাঁকা থাকবে না, এইখানে বড় খাঁচা বানানো হবে, ঠিক আছে, যেটার হাইট হবে 4 ফুট বাই 5 ফুট সামথিং।
ঠিক আছে। আর ওখানে এত এই নিচে যে স্পেসটা দেখছো এই স্পেসটাও থাকবে না, এটা পুরো ব্লক হয়ে যাবে। এইখানে যেটা হবে এটা পুরোটাই একটা খাঁচা তো করবো আমি খুব তাড়াতাড়ি। তো যেখানে আমি কনুর আর ককাটেলগুলোকে শিফট করে দেবো। আর লাভবার্ডগুলো যা আছে, এখন লাভবার্ডগুলো এখানে ব্রিডিং করুক, তো পরে দেখা যাবে। তো ককাটেলগুলোকে আমি আপাতত অন্য খাঁচে শিফট করব, কনুরগুলো এখানেই থাকবে। ঠিক আছে। আর কনুর আমি আরও আনবো, 1-2 জোড়া কনুর আনার ইচ্ছে আছে। ককাটেল আর কনুরের আমি সেট আপ কমপ্লিট করে ফেললাম। এবার লাভবার্ডের জন্য আমাকে দেখতে হবে কি করা যায়। আমি ভাবছি লাভবার্ডের জন্য একটা কেজ করব। ঠিক আছে, এবার দেখা যাক, এখন আইডিয়া পাইনি কীভাবে কী করবো, আমি নিজেও জানি না। তো সব ঠিক করি, তারপর দেখা যাক কীভাবে বানাতে পারি। তো আজকের ভিডিওটা ছিল মেনলি আমার ককাটেলগুলোর জন্য। আমি ককাটেল আমার 2 জোড়া লুটিনো ককাটেল কমপ্লিট করে ফেলেছি আনা। তো এখন আমার বাকি আছে 1 জোড়া ব্ল্যাক ককাটেল, যেটা নর্মাল হয়, সবাই সচরাচর দেখতে পাও। আর 1 জোড়া আনবো অ্যালবিনো। অ্যালবিনোর দামটা অনেক বেশি পড়ে যায়। অ্যালবিনোর দাম ভালো নিতে গেলে 3000, 3500, 4000। ঠিক আছে। তো অ্যালবিনো ককাটেলটা এখন তুলবো না, কয়েকদিন পরে তুলবো। আপাতত এই ককাটেলগুলো ব্রিড করুক মাসখানেক পর, তারপর দেখছি। আর বদ্রির টোটাল 8টা বাচ্চা বেরিয়েছে। এই দেখো এখানে টোটাল 8টা বাচ্চা আছে। ঠিক আছে, এখানে টোটাল বাচ্চাগুলো আছে। আমি এবার দেখাই তোমাদেরকে খাঁচাটা খুলে। এই দেখো এইখানে টোটাল আছে 4টে, এই একটা 5টা। ঠিক আছে। আর 2টো বাচ্চা উঠে গেছে উপরে। তো টোটাল 8টা বাচ্চা আছে। ঠিক আছে, নিচে একটা টোটাল। এবার আমার ভালোই বাচ্চা হলো। বদ্রির থেকে মোটামুটি আমি এখনও 10টা বাচ্চা পেয়েছি। আর মারা গেছে টোটাল ধরো 3টে, 2টো, 5টা বাচ্চা মারা গেছে। আর পেয়েছি আমি আরও বাচ্চা পেতাম, 5টা বাচ্চা মারা না গেলে। কিছু করার নেই, তখন আমি খাঁচাটা চেঞ্জ করলাম। তারপর ঠান্ডার জন্য কিছু বাচ্চা মারা গেছে, ওটা কিছু করার নেই, ওটা কলোনিতে হবেই। তো যারা খাঁচা বানাতে চাইছো তাদেরকে বলে দিয়েছি কীভাবে বানাতে হবে। 8mm রড কিনে আনো, দিয়ে তোমরা নিজেদের মতন করে বানাও। আমি এই যে খাঁচাগুলো তোমরা দেখতে পাচ্ছ, খাঁচাগুলো বানানোটা খুব ইজি, সিম্পল, খুব সিম্পল। তো ব্যাপারটা হচ্ছে তুমি আগে খাঁচাটা কোথায় বানাতে চাইছো সেটা তুমি জায়গাটা ঠিক করো। জায়গাটার মাপ নাও, মাপ নিয়ে তারপর খাঁচাটা বানাও। 8mm রড থাকে, 8mm, 5mm, 6mm এরকম সাইজের হয়। তো যেরকম থিকনেসের রড লাগবে কিনে নিয়ে আসো। হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, টাটার রড, জিন্দালের রড, অনেক কোম্পানির রড পাওয়া যায়। তো 400 টাকা করে দাম নেই, বা 8mm এর বেশি দাম না। তো ওগুলোকে কেটে নিজের মতন সাইজ করে, বা লোক ডেকে ওরাই করে দেবে কেটে কেটে, তুমি শুধু জায়গা দেখে দেবে, ওরা ওদের মতন ফ্রেমটা রেডি করে দেবে। আর ভিতরে যে নেটটা বা বাইরে যে নেটটা, ওটাকে নিজে লাগাতে হয়। আমি পরে একটা খাঁচা বানাবো, তো সেই ভিডিওটা পুরো ডিটেলসে তোমাদেরকে দেবো, তোমরা সেটা দেখলে আশা করি বুঝতে পারবে। তো আজকের আপডেট ছিল এটাই, যে আমার কাছে 2 জোড়া নতুন ককাটেল এসছে। আর ককাটেলগুলো এখন আপাতত থাকুক, ব্রিড করুক। একটা বক্স দেওয়া হয়েছে, দেখা যাক কীরকম ব্রিড করে, ককাটেলের বাচ্চা কীরকম হয়। আমি ককাটেলের ব্যাপারে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আর এখন আপাতত আমার বদ্রিগুলোর আপডেটও ভালো, ওরা সব ব্রিড করছে। মজার ব্যাপার, উইন্টারটা আমার লস হলো না এবার, শীতকালটা ভালোই যাচ্ছে আপাতত। আমার পাখির দিক থেকে পাখিও মরেনি এখন অবধি, আমার 2টো মরেছে, ভিডিও করে দেখিয়েছি, 2টো মরেছে ঠান্ডার জন্য। কিছু করার নেই, একটু মরবে। আর যারা সিঙ্গেল খাঁচাই পুষছো, একটা খাঁচায় এরকম আমার যেরকম এই যে খাঁচা, ছোটো খাঁচা, এই যে ছোটো খাঁচাটা, এই ছোটো খাঁচায় যারা পাখি পুষছো 2 জোড়া, আর বেশি পুষবে না। ঠিক আছে, 2টো হাঁড়ি রাখবে, মোটামুটি 1.5 ফুট বাই 1.5 ফুট নর্মাল বদ্রি ব্রিডিং করার খাঁচা। একটা জোড়া দিতেও পারো 1.5 ফুট বাই 1.5 ফুটে, তুমি 2টো দিতে পারো। ঠিক আছে, 2টো জোড়া তুমি করতেই পারো, 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচা যদি করতে পারো, 2টো জোড়া বদ্রি করতে পারবা। আর লাভবার্ড যদি ভাবো যে আমি সিঙ্গেল মানে এক পেয়ার করে রাখবো, তাহলে ওটাও 1.5 ফুট বাই 1.5 ফুট করতে পারো। ঠিক আছে, খুব একটা সমস্যা হবে না। বক্সটা বাইরে দিয়ে লাগাতে হবে, কীভাবে লাগাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে বক্সগুলো লাগিয়েছি আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, সেইভাবে লাগাবে। ঠিক আছে, ওইভাবে লাগাবে, তাহলে অসুবিধা হবে না। আর এরকম বড় যদি খাঁচা করতে পারো তাহলে তো কলোনি হয়ে যাবে। কলোনিতে ব্রিড করানো সোজা, কলোনিতে ব্রিড করানোও ভালো। স্পেসিফিক কিছু কালার তুলতে গেলে তখন যে কোনো পাখি আলাদাভাবে জোড়া দিতে হয়। ঠিক আছে, কলোনিতে স্পেসিফিক কোনো কালার তুমি পাবে না, মিউটেশন পাবে না, মিউটেশনের জন্য তোমাকে আলাদা করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর সব থেকে বড় কথা, তোমরা কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব, ব্যাকবেঞ্চার ব্যাচেলার সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না। সব তোমাদের সাপোর্ট খুব ভালোই পাচ্ছি, আমি চাইছি আরও সাপোর্ট করো। ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কী নিয়ে ভিডিও দেখতে চাইছো কমেন্ট করো। আর যারা ন্যাচারালি ডিম পাড়াতে চাইছো তাদের জন্য ভিডিও আমার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওইভাবে ন্যাচারালি ডিম পাড়ানো যায় পাখিদেরকে।
ওষুধ দিয়ে ডিম পারিও না। ওষুধ দিয়ে ডিম পাড়ালে পাখিটা হয়তো খুব বেশি হলে 4-5 বার ডিম পারবে, তারপর পাখিটা ধীরে ধীরে এক্সপায়ার করে যাবে বা বাজা হয়ে যাবে। তো ন্যাচারালি ডিম পাড়াবে, পাখি অনেকদিন ভালো থাকবে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে পায়রার ব্যাপারে কিছু আছে, কিছু পায়রা আমি রাখবো না, বেচে দেবো, পুরো পায়রা সেটআপটাই বেচে দেবো, সেই নিয়ে একটা ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। আর যারা পাখি কালেক্ট করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কমেন্টে তোমরা কথা বলতে পারো, আমি কথা বলবো কমেন্টে, কোনো অসুবিধা নেই। যদি পাখি কালেক্ট করতে চাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো।